তো কেমন আছেন? ভালো আছেন তো? বিষয় হচ্ছে এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটার কাজ করা হয়েছে আজ থেকে প্রায় 3 মাস আগে। 3 মাস আগে যেহেতু আমরা কাজ করেছি, এই গাড়িটা কোনো রকম মাঠ থেকে আমরা তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। স্টার্ট কোনো রকম হচ্ছিল না, সেই অবস্থায় আমরা কোনো রকম স্টার্ট করে বাড়িতে তুলে এনেছি। তা এই 3 মাস পরে আমরা এই গাড়িটাকে খুলবো। গাড়িটাকে বলতে এই ইঞ্জিনটা খুলবো। ইঞ্জিনের প্রবলেম তো আপনারা দেখেছেন এর আগে কি কি প্রবলেম ছিল, যেহেতু স্টার্ট হচ্ছিল না, সঙ্গে ভাল্ব খারাপ হয়ে গিয়েছিলো, ভাল্বের ক্যাপটা নষ্ট হয়ে গিয়েছিলো, আর রকারের স্ট্যাক কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো। সেই ক্ষেত্রে আমরা এইগুলো নতুন মোটামুটি কোনো রকম রিপেয়ার করে স্টার্ট করে জাস্ট বাড়িতে নিয়ে এসেছিলাম। তা এমতো পরিস্থিতিতে এখন বর্তমানে আমরা ইঞ্জিনটা খুলে আমরা কাজ করব। তা চলুন আমরা খুলতে শুরু করি আর দেখি এর ভিতরে কি কি লাগবে না লাগবে। এটা খুললে পারে তবেই বুঝতে পারবো। তা সেই অবস্থায় আমরা তো স্টার্ট করে দেখেছিলাম যে একরকম এর ডেলিভারি ভ্যালভ আর এলিমেন্ট খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা অবশ্যই ফলো করেছেন, 11ই এপ্রিল 2022-এ আপলোড করেছিলাম। তো আর একটা ভিডিও আছে, ওটা 7 তারিখে ছিল। তা যাই হোক, যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে এই লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। আর চলুন এই ইঞ্জিনটা একটু আমরা খুলি, দেখি কি কি লাগে, তারপরে সেইভাবে ব্যবস্থা নেব। তো সবার আগে আমরা কি করব, এই বেল্টটাকে খুলে গিয়ারবক্স থেকে আলাদা কানেকশান করে নেব। তো বেল্টটা খুলতে গেলে আমাদের বেল্ট কভারটাকে খুলে, এই ক্লাস কভারটাকে খুলে বেল্টটাকে আমরা খুলে নেব। তো এবার আমরা বেল্টগুলোকে খুলে নেব। তো এবার আমরা এই সাইলেন্সারটাকে ওপেন করব। এবার ট্যাঙ্কিটাকে আমাদের খুলে নিতে হবে। ট্যাঙ্কিটাকে খুললে পারে আমরা পরিষ্কারভাবে কাজটা করতে পারবো। তো ফিল্টারের এখানে দুটো বোল্ট থাকবে, 8 mm বোল্ট। তো এইগুলো খুলে আমাদের ট্যাঙ্কটাকে নিচে নামাতে হবে। তো এবার এই পাইপটাকে আলাদা করে এবার ট্যাঙ্কটাকে সরিয়ে দেব। দেখেন এবার কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল। আমরা এর ভিতরে কি আছে না আছে এখনই আমরা দেখতে পারবো। তো এবার আমরা এই তেলের পাইপটা খুলে নেব। নেয়ার পরে আমাদের রকার বক্সটাকে আমরা ওপেন করব। এই যে রকার বক্স, আমি নাটগুলো খুলে রেখেছি অবশ্য। কাকা চাপ দাও, দুটোই হ্যাঁ, নাহলে বেরোবে না। দাঁড়াও, এখন এটা দিকে পেরেক রয়েছে তো। আচ্ছা, খুলে গেছে, ছাড়ো। বিষয় হচ্ছে এই যে ভিতরে যে লিভারটা দেখা যাচ্ছে, এই লিভারটার কিন্তু আগেরবার প্রবলেম ছিল। যাই হোক, আমরা মোটামুটি সলভ করে দিয়েছি। তো তবুও আমরা যখন ফিটিং করব আর একটা বার দেখে দেবো যে কি পরিস্থিতি আছে না আছে। তো এবার আমরা এর রকার বক্স, এই রকার সেটটাকে খুলবো, ট্যাফিড সেট। তো বিষয়টা হচ্ছে, যত রকমের ইঞ্জিনের কাজ দেখেছেন আমার চ্যানেলে যত রকমের ইঞ্জিনের কাজ দেখেছেন, সবচেয়ে ক্রিটিক্যাল কাজ দেখেন এই মিৎসুবিশি বা ভিএসটি এই ইঞ্জিনের কাজ সবচেয়ে কিন্তু ক্রিটিক্যাল কাজ। তার কারণ এর সম্বন্ধে মানে দারুণভাবে মানে অভিজ্ঞতা রয়েছে। মানে প্রথম থেকেই কিন্তু আমরা এই ইঞ্জিন নিয়েই কাজ করছি। তো আজ থেকে
মোটামুটি আপনাদের বলাই আছে, বলেছি যে কতদিন আগে থেকে আমি কাজ শুরু করেছি, আর একটা ভিডিও আছে অবশ্যই দেয়া আছে। তা সেই থেকে কিন্তু এই ইঞ্জিনের কাজগুলোই কিন্তু আমরা বেশি কাজ করেছি। অ্যাকচুয়ালি চায়না ইঞ্জিন তো পরে এসছে, তার আগে মিটসুবিশি ইঞ্জিনগুলো ছিল, যেরকম ওল্ড মডেলের যে মিটসুবিশি ইঞ্জিনগুলো, তারও আগে ছিল এয়ার কুলার ইঞ্জিন এই মিটসুবিশি কোম্পানির। পরে অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে কোলাবোরেশন করে এই ইঞ্জিনগুলো আমাদের ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, নাম দিয়েছে ভিএসটি। যাই হোক, তো এই ইঞ্জিনগুলো দারুণ ক্রিটিক্যাল। এদের যদি সঠিকভাবে আপনি রোগ নির্ণয় করতে না পারেন বা রিপেয়ার যদি না করতে পারেন, তাহলে খুব সমস্যায় গিয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে ট্যাপিড। তো এটার যাই হোক লক ভাঙা ছিল, সেই লকটা আমরা সাইফিংয়ের লক লাগিয়ে ফিটিং করেছিলাম। তো যে কথা বলতে বলতে বাদ দিলাম, বিষয়টা হচ্ছে এদের যদি সঠিকভাবে আপনি রিপেয়ার না করতে পারেন, তো এই গাড়িগুলো চলতে খুব সমস্যা করে। আর সঠিকভাবে যদি রিপেয়ার করা যায়, তাই এই ইঞ্জিনগুলো সবচেয়ে বেটার ইঞ্জিন। তো এই গাড়িগুলো যত পুরানো হবে তত কিন্তু এদের রোগের প্রভাবটা বেশি আসে। যেরকম একটু বয়স বেশি হয়ে গেলেই দেখবেন যে এই গ্যাস বেদার ভ্যালভ, এই যে গ্যাস বেদার ভ্যালভ, এখান দিয়ে কিন্তু এই যে নিচে দিয়ে যে নাক বলে অনেকে, এখান দিয়ে কিন্তু মোবিল আসে একটু বয়স হলেই ইঞ্জিনগুলো। 1 নম্বর। 2 নম্বর, মিসফায়ার আসে প্রচণ্ড পরিমাণে মিসফায়ার। আর এই ইঞ্জিনগুলোর চির রোগ একটা আছে, যেটা হচ্ছে মোবিল শর্ট হয়ে যাওয়া। এই একটা দারুণ প্রবলেম যে মোবিল শর্ট হয়ে যায়। মানে কি, অ্যাকচুয়ালি নতুন সিলিন্ডার পিস্টন ফিটিং করার পরেও দেখা যাচ্ছে যে 150-200 গ্রাম করে মোবিল শর্ট হতেই থাকে। তো এটা একটা দারুণ একটা প্রবলেম। তো চলুন তাহলে আমরা এই হেডটাকে তাহলে খুলে ফেলি। তো যে বিষয়টা বলতে বলতে বন্ধ করলাম, বিষয়টা হচ্ছে একটু পুরনো ইঞ্জিন হলে পারে এদের সমস্যা গিয়ে দাঁড়ায়। দেখেন, এর তো মেন প্রবলেম গিয়ে দাঁড়ায় হচ্ছে বডি ছাড়া আদার্স এর কোনো প্রবলেম নেই। আমি খুললে পারে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি হয়। তা এর মিসফায়ারটা সবচেয়ে বেশি আসে। এর কারণ হচ্ছে ক্যামশ্যাফট, ধরেন বডির সঙ্গে ডাইরেক্ট ঠিক মানে সেটিং হয় এইখানটায়। যে অন্য অন্য ইঞ্জিনে আমরা দেখেছি যে ক্যামশ্যাফটে কিন্তু বিয়ারিং আছে, যেরকম চায়না ইঞ্জিনে বিশেষ করে দেখা যায় হয় সাইফিং গাড়িগুলোর, ওগুলোর কি হয়, ওর বুশ কিন্তু আলাদাভাবে সেটিং থাকে। ক্যামশ্যাফটটা বুশের উপরেই ঘোরে, বডির সঙ্গে বুশটা ফিটিং হয়। আর যেরকম চায়না যে ছোট ইঞ্জিনগুলো আছে, এদের অবশ্য বিয়ারিং সেটিং থাকে। তো সেই ক্ষেত্রে দেখেন এই ভিএসটি ইঞ্জিনগুলোর কিন্তু এর বিয়ারিংয়ের সিস্টেম না, এর সিস্টেমটা হচ্ছে ডাইরেক্ট বডি কাটিং করে ক্যামের সেম মাপ করে এখানে লাগানো হয়। মানে কি, দীর্ঘদিন চলতে চলতে বডিটা ক্ষয়ে গেলে পারে কি হয়, ক্যামশ্যাফটের জায়গাটা বড় হয়ে যায়, গেলে পারে ক্যামশ্যাফটটা পিছিয়ে যায়। যখন ক্যামশ্যাফটটা পিছিয়ে যাবে, তখন এলিমেন্টের জায়গাটাও ধরেন ক্যামের থেকে দূরত্বটা বেড়ে যায়, তাতে করে তেলটা কম দেয়। আর কম দেওয়া মানে কি, এইখানটায় কিন্তু মিসফায়ারটা চলে আসে। যতটা তেল দরকার তখন যদি না দিতে পারে ইঞ্জিনে, তখন কিন্তু নানান রকমের সমস্যা আসে। তা এই জিনিসটা হচ্ছে মেন প্রবলেম। তো তারপরে আর একটা সমস্যা আসে, সেটাও সলভ করা যায়। কীরকম, দেখা যাচ্ছে যে যখন এই মিসফায়ারটা আসে, দেখবেন যে মাঝে মাঝে ফক করে সাদা ধোঁয়া মারবে আর ফটাফট করে শব্দ করবে। মানে কি, একদম স্মুথলি যে ইঞ্জিনের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু আসে না। তখন বুঝে নিতে হয় যে বডির জায়গাটা নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত, পেনিয়াম ক্ষয়ে গেলে পারেও তখন টাইমিংটা রং হয়ে যায়।
ইঞ্জিনের যে সমস্ত টাইমিং কভারের মধ্যে যে পেনিয়ামগুলো আছে, দীর্ঘদিন চলতে চলতে দেখা যাচ্ছে যে ওদের মুখগুলো পাতলা হয়ে যায়, দাঁতগুলোও পাতলা হয়ে যায়। তাই এতে করে টাইমিংটা রং হয়ে যায়। যে জায়গাটায় তেলটা দেওয়ার কথা, দেখা যাচ্ছে পিস্টন টপে আসলে পারে যে জায়গাটায় তেলটা দেওয়ার কথা ঠিক সেই জায়গাটায় না দিতে পারলে তখন সমস্যা গিয়ে দাঁড়ায়। সমস্যাটা কীরকম, হয়তো স্টার্টের অসুবিধা হবে 1 নম্বর, আর 2 নম্বর এই মিস ফায়ারের যে ব্যাপারটা আসছে এটাও কিন্তু ঠিক সেম ওই একই কারণে ওটাও কিন্তু আসে। তাই এই মিটসুবিশি বলেন বা ভিএসটি বলেন, এই ইঞ্জিনগুলো যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আপনি যদি খেয়াল না করেন বা ইঞ্জিনটা রিপেয়ার করতে যান, তখন গিয়ে সমস্যাটা দাঁড়াবে যে এই রকম বিভিন্ন রকমের প্রবলেমগুলো ফেস করতে হবে আপনাকে। দাও হাতে ওইটা দাও। তা চলুন আমরা হেডটাকে খুলে ফেলেছি, আপনি বাইরে বের করব, দেখি কি পরিস্থিতি আছে। এই গ্যাসকেটটা আমরা বেশি দিন লাগাইনি, এই 3 মাস বয়স অবশ্য, কিন্তু তবুও কিছু করার থাকবে না, এটা আমাদের চেঞ্জ করেই দিতে হবে। ভ্যালভ অনেক বসে গেছে, হেডের যে ভ্যালভ রয়েছে দেখেন অনেকটা ডাউন হয়ে গেছে। তো হেডের কাজটা আমাদের এইখানটায় করতেই হবে, নাহলে পারে স্টার্টিংয়ের সমস্যাটা আসবে। আর তারপরে মাঝে মাঝে ওই যে ফক করে যে সাদা ধোঁয়া, যেটা ফক করে যে সাদা ধোঁয়া মারছে, এই রোগটা বন্ধ হবে না। স্ক্রুড্রাইভার দাও। তো যেহেতু আমরা হেডটা খুলে ফেলেছি, আর একটা আছে তো, যেহেতু আমরা হেডটাকে খুলে ফেলেছি, তো এবার আমরা সিলিন্ডারটা দেখব যে কি পরিস্থিতি আছে। হেড গ্যাসকেট আর চলবে না। তো সিলিন্ডার আমরা দেখব যে কতটা ডাউন হয়েছে না কি হয়েছে, সেই জিনিসটা আমরা ফলো করব। হ্যাঁ, ডাউন হয়ে গেছে অনেকটাই। তো চলুন পিস্টনটা এবার আমরা বাইরের দিকে বের করে নিই। পিস্টনটা বাইরে বের করলে পারে বুঝবো যে কি পরিস্থিতি হয়েছে। দেখেন একটা জিনিস আমি দেখাই, কতটা ডাউন হয়েছে এইখানটায় দেখলে বুঝতে পারবেন। দেখেন সিলিন্ডারটা কিন্তু আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। দেখেন পিস্টনের ভিতর থেকে অলরেডি কিন্তু মোবিল আসবে। এই যে টপে নিলাম, নিয়ে এই যে যখনই আবার বাইরে বের করব, এই দেখেন মোবিলটা যে রয়েছে, তার মানে কিন্তু এইখানটায় মোবিল কিন্তু শর্ট হচ্ছে ইঞ্জিনে, মানে রিংটাও ক্ষয়ে গেছে। আর মোবিলটাকে যে গার্ড করবে সেটা করতে পারছে না, এতে করে মোবিলটা সবসময় সামনের দিকে আসতেই থাকবে। আর এতে করে প্রত্যেকবার, যেহেতু এর আরপিএম প্রচুর এই ইঞ্জিনগুলোর, তা প্রত্যেকবার পিস্টন যখন আপ ডাউন করবে ওই সঙ্গে কিন্তু ওই একটু একটু করে মোবিল যে টানে, মোবিল যে এই যে সামনে যে লেগে চলে যাচ্ছে, মানে কি এতে করে মোবিলটা শর্ট হতেই থাকবে। তাই এই হচ্ছে রোগ, এটা কিন্তু দারুণ একটা মারাত্মক রোগ। তা একটু সিলিন্ডার পিস্টন যখনই ডাউন হয়ে যাবে, তাই এই রকম মোবিল টানা কিন্তু এর বন্ধ করা যায় না। তা চলুন তাহলে আমরা এবার পিস্টনটাকে বের করে নিই।